আজকে একটা কথা বলতে এসেছি। এর আগেও এই একই কথা বলেছিলাম, আজও সেম কথাই বলবো। কথাটা হচ্ছে দেব আর জিৎ, এরা বড় হিরো নাকি সাকিব খান বড় হিরো, কোনটা? দেখুন, সাকিব খান সে বাংলাদেশের বড় হিরো, কিন্তু আমাদের টলিউডের মধ্যে নয়। টলিউডের মধ্যে পশ্চিমবঙ্গে যদি দেখা যায় তাহলে সে একটা নর্ম্যাল হিরো, ভালো হিরো, নর্ম্যাল হিরো। কিন্তু বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার বটে। আর ইন্ডিয়াতে টলিউডের মধ্যে জিৎ দেব সুপারস্টার মেগাস্টার। জিতের এমনও ছবি আছে যেগুলো ইন্ডিয়াতে বিজনেস কম করলেও বাংলাদেশে দাপিয়ে বিজনেস করেছে। কিন্তু সাকিব খানের সেরকম কোনো মুভি নেই যে বাংলাদেশে কম বিজনেস করেছে, ইন্ডিয়াতে বিশাল বিজনেস করেছে, সেরকম কোনো মুভি নেই। কিন্তু জিতের আছে। যাই হোক, জিৎ আর দেব আমাদের ইন্ডিয়ার মধ্যে টলিউডের মধ্যে সেরা হিরো। আর একটা কথা বলি, তুফান সিনেমাটা বাংলাদেশে হিট করতে পারে কিন্তু ইন্ডিয়াতে করবে না। তার কারণ সন্দেহ আছে আমাদের টলিউডে হিট করা, পশ্চিমবঙ্গে হিট করা। এটা পশ্চিমবঙ্গ বস, এখানে সেই মুভি না হলে দেখে না, সেই লেভেলের মুভি না হলে এরা দেখবে না। এই অডিয়েন্স বিশাল চালাক, এই অডিয়েন্সের কাছে লজিকওয়ালা মুভি চাই, যেগুলোর গল্প সুন্দর হবে। আর সাকিব খানের মুভিটা তো মনে হচ্ছে কেজিএফ বা আপনার অ্যানিমেলের কপি। তাহলে পশ্চিমবঙ্গের লোক কপি মুভি দেখে না। যদি তুফান সিনেমাটা ভালো লজিক বলা হয় তাহলে অবশ্যই দেখবে পশ্চিমবঙ্গের মানুষ, তার আগে দেখবে না। ঠিক আছে, এখানে বাংলাদেশে কেমন বিজনেস করবে সেই তার উপরেই নির্ভর করে আছে তুফান সিনেমা ডাইরেক্টর বা প্রডিউসার। পশ্চিমবঙ্গে কেমন বিজনেস করবে সেটার উপরে নির্ভর নেই। তার কারণ সবাই জানে যে পশ্চিমবঙ্গের মানুষ কীরকম মানুষ, এরা কি মুভি পছন্দ করে। আর দেবজিৎ কেমন হিরো সেটা প্রমাণ আমি এর আগে দিয়েছি, আর একবার দিচ্ছি। দেবজিৎ একটা মুভি এসেছিল দুই পৃথিবী, আপনারা সবাই জানেন কেমন বিজনেস করেছিল।